ক্যামেরার পিছনে যে আছে সে হচ্ছে আমার ক্যামেরাম্যান। তো আজকে আমরা যাচ্ছি সাগরপথে ইতালি, ব্রাহ্মণবাড়ি ইতালি। 3 বছর পর আবার ফ্যামিলি ট্যুর। তো আমরা সবাই যখন বাসার বাইরে যাই, আমি যেই কাজটা সবার আগে করি, আমার কাছে এই কাজটা সবচেয়ে সহজ মনে হয়। তো এই কাজটা আমি সবার আগে করার চেষ্টা করি, কারণ যেহেতু আমরা সবাই সারাদিন বাইরে থাকবো, তো এই কারণে আমার ব্যবস্থাটা আগে করে নেই। আমি সবার প্রথমে কিন্তু বিরিয়ানি রান্নার আয়োজন করি। তো আজকে আমাদের একটা ট্যুর আছে, এটা হলো নদী ভ্রমণ আর কি। তো অনেকদিন যাবত যাওয়া হইতেছে না, প্রত্যেক বছরে কিন্তু সিদ্ধান্ত নিয়ে যাইতে, তো আসলে যাওয়া হয় না, কারণ বাচ্চাদের পরীক্ষা টরীক্ষা থাকে, একজনের পর একজন পরীক্ষা শুরু হয়, তো এই কারণে আসলে যাওয়া হয় না। তো এবার কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ আমার মেজো মেয়ে কিন্তু অনেক বায়না ধরতেছে যাওয়ার জন্য। আমরা মাশাআল্লাহ অনেক মানুষ, আমরা ফুফাতো বোন, তারপরে হলো গিয়া ভাগ্নি বাগিনা বউ, যারা আছে সবাই নিয়ে যেতেছি। আমরা সর্বমোট 50 জন মানুষ। তো 50 জনের আয়োজন আমি করতেছি। তো এখানে হলো 6.5 কেজি গরুর মাংস, তারপরে চাউল ছিল 6 কেজি। আমরা যেহেতু সারাদিন বাইরে থাকবো, তো এই কারণে একটু বেশি করে করতেছি, কারণ যাতে সবার মোটামুটি খাবারটা ভালো মতো হয় আর কি। তো বিরিয়ানি ছাড়া কিন্তু আরো অন্য কিছু আসিল, অন্য খাবার আসিল হালকা পাতলা, এর মধ্যে আসিল বাদাম, তারপরে কেক, বাচ্চারা নিয়ে যাতে সময়টা পার করা যায় আর কি। এরকম আমরা বাসা থেকে সকাল সকাল বেরিয়ে যাবো, তো এই কারণে কিন্তু আমি বিকেল বেলা সবকিছু আয়োজন করে রেখে দিছি। গরু মাংস কষাই নিছি, তারপরে হলো আমার টুকটাক যেই কাজগুলো আসলে আমি সব কাজ করে নিছি। বাসা থেকে আমরা 10টার মধ্যে বেরিয়ে যাবো। তো আগের দিন যদি আসলে না করে রাখি, পরের দিন সম্ভব না, কারণ এখন দিনও ছোট। তো এই কারণে মাংসটা কষাই নিয়েছিলাম, সকাল ভোরটা শুধু বিরিয়ানি রান্না করবো। আর যেহেতু আমরা অনেক দূরে জার্নি করবো, তো এই কারণে কিন্তু সকাল সকাল না গেলে আসলে খাবার দেওয়া যেত না। এখনকার কিন্তু দিনও মোটামুটি ছোট হয়ে গেছে, তো এই কারণে আমি আগের দিনের ব্যবস্থাটি সব শেষ করে নিলাম, সকালবেলা শুধু বিরিয়ানি রান্না করবো। তো আমার এদিকে মাংস কিন্তু মোটামুটি কষানি শেষ হয়ে গেছে, আমি এখন বিরিয়ানি রান্না করে নেবো। তো বিরিয়ানি রান্না করতে আসলে যা যা লাগে সবাই মোটামুটি জানে। A to Z করতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো এমনি তো আজকে ভিডিওটা একটু বড়, মোটামুটি 5 মিনিটের মতো হয়ে গেছে। তো সবটা ভিডিও আসলে দেওয়া সম্ভব না, তো আমি প্রত্যেকটা ভিডিও গ্যাপে গ্যাপে দেবো আর কি। এত বড় ভিডিও হয়ে গেলে আসলে কেউ ধৈর্য ধরে দেখতেও চায় না। তো এই কারণে আমি বড় ভিডিও করার চেষ্টা একটু কমই করি, যত সম্ভব ছোট করার চেষ্টা করি। তারপরে মাঝে মাঝে ভিডিও একটু বড় হয়ে যায়। তো এখনকে কিন্তু আমি বিরিয়ানি রান্না শুরু করে দিলাম। এখানে হলো 3 কেজি চাল বড় পাতিলে বসাই দিচ্ছি, কারণ এক পাতিলে করতে গেলে কিন্তু বিরিয়ানি ভালো হইব না। তো এই কারণে 2 পাতিলে করলে বিরিয়ানিটা করতে ভালো হইব, তারপরে নিতেও ভালো হইব। এটি যেহেতু পাতিল সহ নেমু আমি, তো এই কারণে একটু ছোটর মধ্যে করার চেষ্টা করছি আর কি। এদিক দিয়ে কিন্তু বিরিয়ানি আমার মোটামুটি কাজ চলতেছে, ওই দিক দিয়ে যারা যারা অন্য কাজ করে অন্য কাজ করতেছে। আমার এদিক দিয়ে শশা, লেবু, তারপরে হলো পেয়ারা, আমরা যা কিছু আছিল আর কি সব ব্যবস্থা করে নিচ্ছি। এগুলো কাইটা কুইটা ভাজভুজ করে নিতে হইব, কারণ এটি আসলে নৌকার মধ্যে বসে কাটা সম্ভব না, কারণ সবাই কিন্তু সবাই নিয়ে ব্যস্ত থাকবো। যেহেতু ছোট ছোট বাচ্চা আছে, সবাই কিন্তু আসলে বাচ্চা সামলাইতে হইব। তো এই কারণে আমার কাজ দিয়ে আমি করতেছি, আর বাকি কাজ দিয়ে হেরার দিয়ে করাইতেছি আর কি। যেহেতু আমার কাজ বেশি, তো এই কারণে সবাই হাতে হাতে করতেছে। আমার ছোট বোনের বাসায় নাস্তা হইতেছে, আর আমার বাসায় কাটা বাসা হইতেছে। এদিক দিয়ে আমি বিরিয়ানি রান্না করতেছি, তারপরে আবার যারা বাচ্চা আছে বাচ্চাও রেডি করাইতেছে। প্রায় 9টার উপরে বাজে গেছে, আমরা নাস্তা খাইয়ে বেরোয় যাবো। একা একা জীবনে যাই করবেন আসলে এর মধ্যে কিন্তু আনন্দ নাই। সবার সাথে যদি আপনি একটু করে ভাগ করে নিতে পারেন, তারপরে কিন্তু এর মধ্যে অনেক আনন্দ আছে। তো এই কারণে আমি চাইতেছিলাম আমার আত্মীয় স্বজনে কেউ বাদ না যায়, সবাই যাতে যাইতে পারে, সবাই যাতে একটু আনন্দ করতে পারে। আমরা যে নৌকা ঠিক করছি, নৌকাও কিন্তু অনেক বড়, 240 জনের নৌকা। তো আমরা কিন্তু আসলে এত মানুষ হয়েছি না, আমরা মাত্র 50 জন মানুষ সবাই মিলে। কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমার এদিকে কাজও মোটামুটি শেষ হয়ে গেছে, আমার বিরিয়ানি রান্না মোটামুটি শেষ। এখন আমি কেওড়া জল আর ঘি দিয়ে দিলাম। বিরিয়ানি রান্নার মধ্যে কিন্তু আমার 3 জনের সাহায্য করতেছে, আমার জামাই, আমার মেয়ে, আমার উকিল বোন, আমার রাসু আপা আর কি, যেটা হলো মজার মানুষ। রাসু আপা না থাকলে আসলে যে কোনো আনন্দ জমে না। রাসু আপা কিন্তু অনেক মজা করে কথা কইতে পারে, আর আমরা সবাই হাসাইতে পারি। রাসু আপাও করতেছে, আমার মেয়েও করতেছে, আমার জামাইও করতেছে। তো নাড়াচাড়া দিতে কিন্তু আমার একটু সমস্যা হইতেছে, কারণ যেহেতু পাতিল বড়, তারপরে হলো কি আবার চুলাটা একটু উপরে, তো এই কারণে আসলে নাড়াচাড়া আমার জামাই করতেছে। তো এদিক দিয়ে কিন্তু আমরা রান্না বাড়া মোটামুটি শেষ, আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। তো দেখেন মাশাআল্লাহ সবাই কিন্তু একসাথে হয়েছে, যারা ভিডিওটা দেখবেন সবাই মাশাআল্লাহ বলবেন। এর হলো আমার ভাই। আমার ভাই কিন্তু সবচেয়ে বেশি রোমান্টিক মানুষ। আমার এই ভাই না থাকলে কিন্তু আসলে যে কোনো অনুষ্ঠান আমরা জমে না। আমার ভাই কিন্তু অনেক মজা করতে পারে, তো এই কারণে আমরা যে কোনো কাজে কিন্তু আমার ভাইয়ের সবার আগে রাখি, কারণ হ্যাঁ না থাকলে আসলে জমবো না। তো এই কারণে তো এখানে কিন্তু আমরা গাড়ি এসে পড়ছে, অটো আসছিল 5টা। তো অটো না হইলে কিন্তু আসলে জায়গা হইতো না, তো এখানে আমরা অটো এনেছি। আর অটোর জার্নি কিন্তু এমনিতে অনেক শান্তির। এই ছিল আমরা গুলবাহার। তো গুলবাহার কিন্তু সবার আগে, তো আমরা সবাই গাড়িতে উঠে গেছি, গাড়ি ছাইরেও দিছে। আমরা এখন মোটামুটি বাজার পার হয়ে গেছি, আর আমরা ওইখানে যাই পুষতে পুষতে মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে। অটোর জার্নিটা একটু স্লো আর কি, স্লো হইলো কিন্তু অনেক আরামের জার্নি। আজকের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর, বৃষ্টিও নাই, তারপরে গরমও নাই, তেমন রোদের তাপও নাই, অনেক শান্তির আর কি। জানি না বাকিরা আল্লাহ কি করে। আমরা আসলে যাওয়ার সময় কিন্তু চানলা পর্যন্ত ভালোভাবেই গেছিলাম। চানলার পর থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি পড়তেছিল, ওই বৃষ্টিতে কিন্তু ভিজ দিয়েছে, আমরা সবাই ভিজলো। তারপর বৃষ্টি যখন বেশি শুরু হয়ে গেছিল, তখন কিন্তু আমরা অনেকক্ষণ দাঁড়াইয়া ছিলাম এক জায়গায়, কারণ সবাই কিন্তু মোটামুটি ভিজে গেছি। তারপর সাথে বাচ্চা ছিল, বাচ্চা থাকার কারণে কিন্তু আরো দাঁড়াই অপেক্ষা করতে হয়েছে। তো বৃষ্টি প্রায় আধা ঘন্টার মতো আসছিল, আধা ঘন্টার পর বৃষ্টি শেষ হয়েছে। আজকের ভিডিওটা আসলে বেশি বড় করার চেষ্টা করি নাই, কারণ যেহেতু আমরা আরো ভিডিও আছে, সবটা ভিডিও একসাথে দিতে হইব। তো এই কারণে আমি গ্যাপে গ্যাপে দেওয়ার চেষ্টা করলাম আর কি। প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট পর্যন্ত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, কারণ সবটা ভিডিও দিতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাবো।